সভ্য সমাজে আমাদের লজ্জা। মানব সমাজ যে এটা করতে পারে এটা তৃণমূল করে দেখালো। তৃণমূলের নেতারা এটা সেটা বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। যে লোকটা তাকে থ্রেট দিয়ে বলাতে বাধ্য করাচ্ছে, যে কথা বলাচ্ছে আর সে বলাচ্ছে, মানে আমরা হিন্দু, আমাদের বড় বড় পুজো হলে একজন ভরচাজ মশাই থাকে, একজন পুরোহিত থাকে। ভরচাজ যা বলে পুরোহিত তাই বলে। এখানে সেই ভদ্রলোক আমি শুনেছি তিনি পঞ্চায়েত সমিতির তৃণমূলের একজন কর্মাধ্যক্ষ। তা তিনি যদি একজন পার্টি অফিসে ঢুকিয়ে এই ধরনের নির্মম কাজ করতে পারেন, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি সঙ্গে সঙ্গে বলেছি যে এই পশ্চিমবাংলায় আমরা 18টি এমপি জিতেছিলাম, 77টি এমএলএ জিতে আছি। আমাদেরও অনেক জায়গায় শক্তিশালী জায়গা আছে। তা আমরা যদি সেই জায়গাতে ওই রকম ওনাদের মতো কাজ যদি করতে লাগি, তাহলে সেটা তৃণমূল কংগ্রেস তখন কি করবে? তৃণমূল কংগ্রেস ভাবছে যে পুলিশ সমাজে কিচ্ছু নয়। পুলিশ মানুষের জন্য, পুলিশ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে, পুলিশ এখানে তাবেদারি করার জন্য নয়, পুলিশ এখানে তৃণমূলের চামচাগিরি করার জন্য নয়। আজকেই তার জন্য আমাদের নানুর থানায় আজকে প্রথমে একটি ডেপুটেশন। আমরা 3 দিন টাইম বেঁধে দেবো। এই 3 দিনের মধ্যে যদি প্রশাসন কিছু করতে না পারে, তারপরে একবার দেখে নেবে প্রশাসন যে বীরভূম জেলায় আরএসএস বিজেপি কি, এটা দেখে নেবে। আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি বারবার বলেন আমার দুটো দাদা না ভাই আমার পরিবারে সিপিএমের দ্বারা হত্যা হয়েছিল এবং শহীদ হয়েছে। উনি ভালো করে যাচাই করেছেন? ওটা কি যাচাই করার দরকার আছে? ওনাকে জিজ্ঞেস করুন। পুরো আপনাদের মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে শুধু বাংলা নয় ভারতবর্ষের মানুষ দেখছে। তাহলে ওই ভিডিও ভাইরালটি উনি দেখে বুঝতে পারছেন না ওর কোন কর্মাধ্যক্ষ? উনি নাটক করছেন। নাটক করাটা ওনাকে বন্ধ করতে বলুন। উনি যদি ভেবে থাকেন কিছু উগ্র সমাজবিরোধী কিছু দুষ্কৃতী মুসলিমকে নিয়ে আমি বীরভূম জেলায় রাজ করব, উনি মূর্খের স্বর্গে বাস করছেন। ডাকাত, সন্ত্রাসবাদ এবং মস্তান রাজ এখানে চলবে না। আইন এখনও আছে, সূর্য উঠছে আবার অস্ত যাচ্ছে, পৃথিবী এখনও আছে। অতএব উনি যদি মনে করেন আরে মোগল সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য এখানে টেকেনি, ইংরেজ শাসন এখানে টেকেনি, তাহলে ওরা কি করে টিকবে? অতএব মানুষ এখন জেগে গিয়েছে, সাধারণ মানুষের জবাব দেবে। ওই ছেলেটি ভয়ে মুখ খুলতে পারছে না। আমি তার সঙ্গে কথা বলেছি, তার বাবা হার্টের পেশেন্ট, মাও বয়স্ক রুগী মানুষ, তারা ভয় করছে আমার একমাত্র ছেলেকে হয়তো খুন করে দেবে। খুন তো অনেকে হয়েছে। আমরা তার জন্য কমপ্লেন আমরা গতকাল ইমেলের মাধ্যমে করেছি। সেই কমপ্লেনের মাধ্যমে পুলিশ কি ব্যবস্থা নেয়, প্রশাসন কি ব্যবস্থা নেয়, এটা আমরা দেখার অপেক্ষায় আছি।